আলোচনার বিষয় হলো ইমান মুরাক্কাব বাড়েও কমেও। কালা ইবনে মাসউদিন আল ইয়াকিনু আল ইমানু কুল্লুহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইমান সম্পর্কীয় একটা কথা, আল ইয়াকিনু আল ইমানু কুল্লুহু। আর একটা অংশ আছে এই হাদিসের এই কথার, ওয়াসসাবরু নিসফুল ঈমান। আল ইয়াকিনু আল ঈমানু কুল্লুহু ওয়াসসাবরু নিসফুল ঈমান। সাহাবাদের কথা কাজকে কি বলে? হাদিসে মওকুফ বলে। কেমন? সাহাবীরা কোনো একটা কথা বললে এটাও কি হবে? হাদিস হয়। এটার নাম হাদিসে মওকুফ। ইয়াকিন হইল জিদ্দুশ শক। আল ইয়াকিনু জিদ্দুশ শক। তাসদীক আর ইয়াকিন মুরাদিফ। ইয়াকিনের নাম হইল ঈমান। আল ইয়াকিনু মুবতাদা, আল ঈমানু খবর। ইয়াকিন হইল ঈমান। কিরকম ঈমান? কুল্লুহু। ঈমান হইল মুআক্কাদ, কুল্লুহু মুযাফ মুযাফ ইলাইহি মিলি তাকিদ। বুঝতেছ নি? আল গোলামু কুল্লুহু লি, আল কিতাবু কুল্লুহু লি। গোলামটা পুরাটাই আমার, কিতাবটা পুরাটাই আমার। আল মালু কুল্লুহু লি, মাল পুরাটাই আমার। কুল্লুন, আজমাউ, আকতাউ, আবসারু, এগুলা হইল তাকিদুল লফজি। কি বলে? তাকিদুল লফজি। নাহমের আর হেদায়েতুন নূর কথা। তাওয়াবের এক প্রকার হইল তাকিদ। কেমন? তো তাকিদের আলফাজে তাকিদ হইল কুল্লুন, আজমাউ, আকতাউ। কুল্লুন দ্বারা ওই শব্দের তাকিদ করা হয় যে শব্দের অংশ আছে। মালের তো অংশ আছে। মালের মধ্যে একাধিক মানুষ কি হইতে পারে? অংশীদার হইতে পারে। তাইলে এখন একজনে বলতেছে আল মালু কুল্লুহু, সম্পূর্ণ মাল কার? লি, আমার। মাল তিনজন একটা মালের মধ্যে কি হইতে পারে? শরীক হইতে পারে। তাই বলা হইতেছে পুরা মাল কার? আমার। আল মালু আজমাউ লি, সব কার জন্য? আমার জন্য। ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। দেখছো নি? কুল্লুহুম আজমাউন। তাইলে এখন আল ইয়াকিনু আল ঈমানু কুল্লু, পুরাপুরি ঈমান হইল কি? ইয়াকিন। কুল্লুন দ্বারা আল ঈমানের তাকিদ করা হয়েছে। তাহলে ঈমানও হবে জু আজ্জাইন, ঈমান অংশ হয় যে এরকম জিনিস হবে। নহদি সাবিত করতেছে কি দিয়া? নাহদি। কেমন বুঝে আসতো? তো আল মালু কুল্লুহু, মালে তাকিদ করা হয়েছে কুল্লুন দিয়া। তাহলে মাল এমন একটা জিনিস যেটার মধ্যে অংশীদার চলে, যেটার অংশ আছে। কি আছে? অংশ আছে। এই অংশ এতের, এই অংশ হতো, এই অংশ এতের। এখন আল ঈমান, ঈমানের তাকিদ করছে কি দিয়া? কুল্লুহু দিয়া। তাহলে ঈমানের অংশ আছে। কি আছে? এই অংশ কি? সমস্ত আমল ঈমান। সমস্ত আমল কি? ঈমানের একটা অংশ। কথা বুঝেছ নি? ওয়াসসাবরু নিসফুল ঈমান। সবর হইল ঈমানের অর্ধেক। হ্যাঁ, এই হাদিসের মওকুফের অপর অংশ হইল ওয়াসসাবরু নিসফুল ঈমান। তাহলে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাটা বুঝছো নি? আচ্ছা, ঈমানের সম্পর্ক, ইয়াকিনের সম্পর্ক, এটা বেহেশতের লগে না আল্লাহর লগে? না, দুনিয়ার মোহের কারণে, ইবলিসের ওয়াসওয়াসার কারণে মানুষের মনটা সেদিকে যায় না। না হলে মানুষের সম্পর্ক কিন্তু
জান্নাতের লগে আর কার লগে? আল্লাহর লগে। মুমিনের ইমানের মানি তো সেটা, ইমানের মাহাই তো হইল সেটা। এই জন্য হযরত সুফিয়ান সাওরি একটা কথা বলছেন, এটা পারলে লেখো, লাও আন্নাল ইয়াকিনা, লাও আন্নাল ইয়াকিনা লাও আন্নাল ইয়াকিনা ওয়াকারা ফিল কলবে কামা ইয়ামবাগি, লাও আন্নাল ইয়াকিনা ওয়াকারা ফিল কলবে কামা ইয়ামবাগি। কামা ইয়ামবাগি। লা তোয়ারা, তোয়ারা ইয়াতিরু, লা তোয়ারা, লামরে লামা তাগিদ, লা তোয়ারা রাগিবান ইলাল জান্নাতে, লা তোয়ারা রাগিবান ইলাল জান্নাতে ওয়া হারবান মিনান নারে, ওয়া হারবান মিনান নারে। লিখতে হচ্ছে নি, আল্লাহ জানে। ওয়া হারবান মিনান নারে। তোয়ারা ইয়াতিরু মানে উড়া, কেমন? হ্যাঁ, তয়রন, তয়রান আবাবিল। রাগিবিন আল জান্নাতে, জান্নাতের দিকে আকৃষ্ট হইয়া, ও হারবাম মিনান নারে, দুজক থেকে ফলাইয়া, দুজক থেকে দূরে থাকিয়া। লাও আন্নার ইয়াকিনা ওয়াকারা ফিল কলবে, যদি ইয়াকিন মুমিনের কলবের মধ্যে আসি আশ্রয় নেয়, কামা ইয়ামবাগি যথাযথভাবে, কলবের মধ্যে যদি ইয়াকিন যথাযথভাবে আসে, কেমন? লা তোয়ারা, তাহলে সেই কলব এটা উপরের দিকে উড়ে জান্নাতে যাওয়ার জন্য আর দোজক থেকে বাঁচার জন্য। কলব উড়ে মানে বন্দা উড়ে, কে উড়ে? বন্দা উড়ে। এই যে অলি বুজুর্গদের সম্পর্ক যে আল্লাহ লগে আর জান্নাতের লগে দুনিয়াতে আসে আরই কোনো রকম, কিন্তু দুনিয়ার কি নাই, দুনিয়ার প্রতি কোনো মোহ নাই, অনুভূতিও নাই, এই সেই কথাটা বলছে। কথা বুঝছো নেই? বিমানের ইঞ্জিনের বৈশিষ্ট্য হইল এমন একটা জিনিস বিমানের মধ্যে আছে, এটা মাটির থেকে উপরের দিকে চলে যেতে চায়, মাটির দিকে কি, মাটি থেকে উপরের দিকে চলে যেতে চায়, সেরকম একটা জিনিস আছে। তো সেটার মধ্যে যদি ত্রুটি থাকে তাহলে উপরের দিকে উঠবে না, ঠিকই তো আছে, ঠিক না? এখন মানুষ আসছে জান্নাত থেকে, মানুষের সম্পর্ক কিসের লগে? জান্নাতের লগে। আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, মানুষও জান্নাতে ছিল, জান্নাত থেকে আসছেন, আদম আলাইহিস সালামও আসছেন। আসি এখন ভুলে গেছে কোন জায়গা থেকে আসছে, সে কথা কী করছে? হ্যাঁ, ভুলে গেছে। এখন হাতি এত নাই এনে বাড়ি করছে, এখন যায় না, সেখানে কি যায় না, ভুলিয়ে গেছে, পরিচয় দেয় না, কি দেয় না, পরিচয় দেয় না, ধরা খায় কার্যক্রমে, ধরা খায় কার্যক্রমে, ধরা খাইয়া যায়। কারণ এক এক জায়গায় মানুষের বৈশিষ্ট্যের মধ্যে কী আছে, কিছুটা ভিন্নতা আছে। তখন দুনিয়াতে আসে মানুষ এটা ভুলে গেছে। এখন যারা বলে নয় একিনটা কলর মধ্যে ঠিক মতো আছে, এটা উড়ি চলে যেতে চায়, কী করতে চায়? উড়ি চলে যেতে চায়। আল্লাহ কিছু বুজুর্গ উঠছে যে আবার হেঁটেরও কি আছে, প্রমাণ আছে। এখানে মাসুদ বলতেছেন এই কিনটাই হইল ইমান। ওই দেখো ইমানের গতি কোন দিকে? জান্নাতের দিকে। একিনটাই হয়েছে কি? হুরা ইমান। তাহলে হুরা কথাটা যখন বলছে তাহলে বোঝা গেছে এটার মধ্যে কি আছে, অংশ আছে। ইমান মোরাকাব বাড়েও কমেও। কালা ইবনে ওমর লা ইয়াবলুগুল আবদু হাকিকাত তাকওয়া হাতা ইয়াদারা মা হাকা বিসদরে। মা হাকা, হাকার অর্থ লেখছে তারার দাদা, তার নক্তা এটারে টানিয়া নিয়ে হাল্লাগো দিয়ে হাকারে ভরে যা আঁকা, যার নক্তা তারে না দিলে তার ওতে বিদিশা কাটবা শুরু হবে, ঠিক আছে না?
যার নক্তা তাকেই দিতে হবে, নাহলে হয়ে যাবে জিম কেমন, তারপর হা হয়ে যাবে খা, তারপরে কোনো কিছু বোঝা যাবে না। বান্দা প্রকৃত তাকওয়াতে পৌঁছতে পারবে না যতক্ষণ না বর্জন করবে মা ওই জিনিস। হাকা যেটা খটকা লাগছে, কাপ এটা ওই হরফে খেতাব কাপ না, কাপ এটা কি নয়, হরফে খেতাব কাপ না, এটা মূল কাপ। হাকা ইয়াহিকো বা হাকা ইয়াহুকো, যতক্ষণ না বর্জন করবে ওই জিনিস যাহা সন্দেহযুক্ত হয়েছে, খটকা লেগেছে, ফি সদরে ফিল কলবে, কলবের মধ্যে, ডাবল ইমানের মধ্যে আসবে। আল হালাল বাইয়নুন আল হারাম বাইয়নুন ও বাইনাহুমা মুস্তাবিহাতুন। কিছু জিনিস আছে এটা হালাল না হারাম এটা ফায়সালা করা যায় না। এক দৃষ্টিকোণ থেকে মনে হয় এটা হালাল, আর এক দৃষ্টিকোণ থেকে মনে হয় এটা হারাম। এই জাতীয় জিনিসকে বলা হয় শোভা। কি বলে? শোভা বা মুস্তাবিহাত বলে। এটাকে বলে মা হাকা ফি সদরে, মা ইয়াহিকু ফি সদরে, কলবের মধ্যে যেটা কি লাগে, খটকা লাগে। যেমন একটা উদাহরণ, একজন মানুষই বিয়ে করছে, ছেলে মেয়ে হয়েছে, বয়স হয়ে গেছে, বুড়া আর বুড়িও হয়ে গেছে দুজন। কেন? আরেকজন বয়স্ক মানুষ আয় বলে যে তুমি দুজনে আয় দুধ খাবাইছি, বেরিয়ে গিয়ে আয় করলো, তোমরা তো দুধ পাইবেন। বেরিয়ে একটা আসি বলছে ছোটোকালে তোমাদের দুজন আমি দুধ পান করাইছি। বুড়ি একটা এই কথা কইল আরে। তো এখন এই স্বামী স্ত্রী ইনারা যদি তাকওয়াবান মানুষ হয়, আমলদার মানুষ হয়, বৈবাহিক জীবনে আমলদার মানুষ না হইলেও এই জাতীয় কিছু সৃষ্টি হইলে তাহলে কিন্তু মন প্রকম্পিত হয়ে যায়। নামাজ হওয়া না, কালাম পড়া না, বড় তালাক দিছে, অন তালাক দিছে, কি আসয় বিষয়, বিদে হয়ে গেছি কিনা, হারাম হয়ে গেছি কিনা আমার কাছে আইয়ে, কিন্তু এত নামাজও হয় না। কি করে না? নামাজও হয় না। কিন্তু এই ব্যাপারে ভয় আছে, এই ব্যাপারে কি আছে? ভয় আছে। মূল ইমান আছে যে। আর গান্ধা তরকারি কে বা খাইতে চায়? কথা ঠিক আছে না? বৈবাহিক জীবনটা একটু ভিন্ন। তৈলে আবার একটা সন্দেহ আইব না মনের মধ্যে? আসে একজন সাহাবীর সাহাবীর, উনি মক্কার মানুষ। বুড়ি একটা আই বলে যে তোমাদের দুজন আমি কি করছি? সাহাবীর নাম মকবা। দুধ খাবাইছেন আপনি এতদিন কন ন কিছু, আশপাশের গাঁও কিছু কয় না, ইয়ে না আসেন বেজাল লাগাইতেন, তো বেজাল তো বাঁচি গেছে। তো এখন মুফতি সাহেব দরকার, মুফতি আর কি হেজগের মুফতি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাম হলেন মুফতি। এই সমস্ত মাসাইলের সমাধান যারা দিতে জানে ওনারাও দিতেন না, রাসূলের কাছে যাইতেন। একমাত্র ঠিকানা শরীয়তে রাসূলুল্লাহ সাল্লাম। মক্কা থেকে মদিনা গেছেন উনি মশলাইটা জানবেন লাই। কত বড় সফর, বিশাল সফর না? অনেক বড় সফর, কিতাবের মধ্যে আইবা অনেক বড় সফর। তো রাসূলুল্লাহ বলছেন কেমনে তুমি তারা নিয়ে জীবন যাপন করবে, এরকম একটা কথা আইছে, শোভা আই গেছে। কি আসছে? তাহলে এটা হালালও হইতে পারে, হারামও হইতে পারে, বুড়ির কথা ঠিকও হইতে পারে, বুড়ির কথা খবর ওয়াহিদ হিসাবে বেঠিকও হইতে পারে। সন্দেহ তো লাগি গেছে। তাহলে এটা হলো মনের মধ্যে কটকা লাগা। একজন সাহাবী আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা বেশি বেশি কী করতেন, উনি পশু শিকার করতেন, শিকারী ছিলেন। তো তোমরা তো জানো বিসমিল্লাহ হয়ে নিজের কুত্তারে যদি শাড়ি দেয়, কুত্তা যদি শিকারি একটা ধরে যদি না খায়, শিকারে কামড়ায়, কেমন রক্ত বাইরে হয়, তাইলে কী হয়ে যাব? জবাইয়ের কাম হয়ে যাব। ওই কুত্তাই গিয়ে এসে ছুরি কেন? আর বিসমিল্লাহ হয়ে ছাড়ছে, এটি হচ্ছে তোমার নিজের হাতে জবাই করা। অনলি বলেন যে রাসূলুল্লাহ আর কুত্তার লগে অন্য কুত্তাও দেখি যে আছে, অন হরিণও গায়ে হিয়ানে মরা, আর গায়ে কামড়ায় মারছে না, আরেকজনটা কামড়া মারছে, এটা তো জানি না, আরেকজনে বিসমিল্লাহ হয়ে ছাড়ছি কি না সেটাও তো জানি না, এত অমুসলিম হতে হইতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন না, এটা খাওয়া যাবে না। ওনারটা কামড়াইয়ে মারলে এটা হবে হালাল, এটা হালালের দলিল। আর আরেকটা কুকুর যে আছে সেটা যদি কামড়াইয়ে মারে সেটা হবে হারাম, এটা হলে হারামের দলিল। যে বিষয়ে
হালালের দলিলও আছে, হারামের দলিলও আছে। হালালও হইতে পারে, হারামও হইতে পারে। গর্তের ভিতরে মাগুর মাছও ঢুকছে, হানগা পগা ঢুকছে। এইটার নাম হয়েছে কি? মোস্তাবেহা। এটার নাম হয়েছে কি? মোস্তাবেহা। এটার নাম হয়েছে মা তারার দাদা ফিস সদরে। এটা ভালো হইব না খারাপ হইব? ভালো হইব না খারাপ হইব? হালাল হইব না হারাম হইব? হ্যাঁ, বুঝছো নি? কন্ট্রাক্টারে মনে আসিল না, তুমি টেঁয়া চাই নতে বাড়া দেওয়া ন, তুমি চুপ করে রইছ, তুমি চুপ করে রইছ। এবার তুই নামি গেছ, এবার তোর কাছে তুমি সে সময় যুক্তি দিছো কি অমুক দিন হাতে তুমি কিনে ন, মনে মনে যুক্তি দিছো আমার থেকে প্রায় দিন কিনে না, না অর্ধেক বাড়া নাই না, তুমি সেটারও হোস করতেছো, হাতের মনে নাই ঘুরে বাড়া তোর কাছে রয়ে গেছে। ঠিক আছে, কাটি দিছে। আগের কোন কি কাটি দেওয়া হয়েছে কেন? এখন তোমাদের পর্যায়ে যারা হয়তো কামল পর্যন্ত পড়ছে এদের মনের মধ্যে অশান্তি লাগবে, এটা এখন আল্লাহ আবার ধরা দিব কি না। কারণ মুরব্বীদের কাছে শুনছে মানুষ বলে কোনো কিছু করলে বলে জিনিস কি করতে নাই, নিতে নাই, বলে জিনিস কি নিতে নাই, বলে টিয়া বেশি দিয়ে লাগছে তাহলে এটা নিতে নাই, এরকম একটা কথা মুরব্বীরা আগে করতো। মুরব্বীরা তো কি নীতিবান, এটা তো শরীয়তের কথা। বলে তোমার বেশি দিয়েছি, তুমি তো এটার পাওনা দান না, তাহলে তোমার মুসলমান ভাই জিনিসটা আল্লাহর বান্দা এটা ফেরত দিতে হইব। তুমি কিছু হড়ালিয়া করছো এই জিনিস তোমার কাছে অশান্তি লাগেন না, এটা আল্লাহ আবার ধরা দিবি কিনা, সেইটাও মনে করো যে মা হা কাফি শব্দের অন্তর্ভুক্ত। এটার বিধান হইল বাদ, এটা বিধান হইল কি বাদ। মনের মধ্যে যেটাই খটকা লাগে হালাল না হারাম, ঠিক হবে না বেটি কইব, তাহলে এটার জন্য বাঁচার জন্য মনের শান্তি আর ইমান বাঁচানোর জন্য একমাত্র উপায় হইল বাদ। কী করতে হইব? বাদ দিতে হইব। শোভাজনিত জিনিসের বিধান হইল কী করা? বাদ দেওয়া। যদি বাদ না দেয় এই বন্দার অবস্থা কি হবে, এটা না ওইটা নির্দিষ্ট আলোচনা আছে কিতাবুল ইমানে, আমরা এখন সে আলোচনা করব না, সেটা বিশাল ব্যাপক কথা। বুঝেছ নি? ইবনে উমর বলতেছেন হারাম তো নয়, এই জিনিসটা হালালও হইতে পারে, সরাসরি কি নয় হারাম নয়, এটা হালালও কি হইতে পারে, কিন্তু হারাম হওয়ারও কি আছে সম্ভাবনা আছে। এই জন্য এটা সন্দেহজনিত জিনিস হয়েছে। এটা যতক্ষণ না ত্যাগ করবে ততক্ষণ বন্দা মোত্তাকি হবে না। কি হবে না? মোত্তাকি হবে না। মোত্তাকি বললে তো মানুষেরা বলে যে বড় বুজুর্গ হইতো না, এ কথা না কর। ইমাম বুখারী বলতেছেন মুমিনই হইতো না। কি হইতো না? মুমিনই হইতো না। আচ্ছা, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কথা যেটা বুঝতে চাইছেন সেটা একটু পরে, আগে আসো সাধারণ মানুষের কথা বাদে দাও। যারা খাওয়া নাস আলিম ওলামা, কাওমিল আইনের হোক আর আলী এলাইনের হোক, আলী এলাইনের হোক, আর এই সন্দেহজনিত জিনিস তো দূরের কথা, হারামেরে তাবিল করে বুক করে ফেলতেছে। ঠিক আছে নি? হ্যাঁ, একই ফান্ডের টাকা, এক টাক মাল যাইতেছে মাদ্রাসায়, আর এক টাক মাল যাইতেছে হুজুরের বাড়িতে। অ্যাট এ টাইম বিল্ডিং দুটো হইতেছে, হুজুরের বাড়িতে একটা হইতেছে, মাদ্রাসা একটা হইতেছে। বলা যায় এটা আমার হাদিয়ার টিয়া, মানুষ হাদিয়া দেয়, আমি ওয়াজ নসিহত করে এটা করতেছি। বাবারে ওয়াজ নসিহত করি, তোর মতো হুটে মুলুবি ওয়াজ করি তো এত এত বড় বিল্ডিং করতে পারে না। বিল্ডিং করতে পারবো যা তারা ওয়াজ করি একদিন 50,000 টাকা 100 1 লাখ টাকা নেয়। কত বুঝুন না? হানিঘোড়া টানিঘোড়া দিত বিশাল আলিশান বিল্ডিং তুমি করতে পারবে না। তাহলে একে ফান্ডের টাকা মালামাল হুজুরের বাড়িতেও যাইতেছে, মাদ্রাসায়ও যাইতেছে। কথা খেয়াল করছো নি? সন্দেহজনিত তো দূরের কথা, সরাসরি হারাম। আর তোমার মাদ্রাসায় শিক্ষক কর্মচারী নিয়োগ দিয়ে কমিটির লোকেরা টাকা খাইতে পারে, প্রিন্সিপাল তো খাইতে পারে না, মাদ্রাসার প্রিন্সিপাল খাইতে পারে না, যেহেতু এটা হারাম। এটা কি হারাম? ঘোষ ঘোষ ঘোষ। বেশির চেয়ে বেশি প্রতিষ্ঠানের জন্য অনুদান, এটা হয়তো আল্লাহ মাফ করে দিতে পারে, কারণ মানুষের কাছ থেকে তো সহজে টাকা বাইর হয় না, দিনই কাজের জন্য বাইর হয় না। কথা বুঝেছ নি? তাহলে অনেকে মান্নাত করে আর হলাকা ভাই ঠিক মতো আইলে তাইলে আমি ওকে ছাগল দিও, এত জীবনে কোরবানিও দিত না এত এত কি ফোন। তাইলে মান্নাতের উচিলে তাইলে একটা ছাগল বার হইতেছে, ফকির মেশিন ওকে কী খাইতে পারে, বোর্ডিংয়ের ছাত্ররা ওকে ছাগল খাবার সুযোগ হইতেছে মান্নাতের উচিলায়। কেন? তাহলে সেইটা বালা খারাপ ন, মান্নাত করা এই দৃষ্টিকোণ থেকে বালা, কমসে কম হ্যাঁ বকি তুমি কিছু কিয়া বার হইল, কিছু সদকা বার হইল। তুমি চাইলে তো স্যারে নাও দিত না, ঠিক আছে আমরা যদি ফার্স্ট হন তাইলে আমরা এটা রাখুম,
তবে আচ্ছা ভাষা হচ্ছে না চেষ্টাও করুন, তবে আমার বিল্ডিং ইয়ানের এই অর্ধেককে কাম হয়ে গেছে, বাকি নামে করে দিবেন। তো হইলেও হয়তো হইতে পারে এটা সবার মধ্যে হইলেও যাইব, কিসের মধ্যে? সবার মধ্যে হইলেও যাইব। কিন্তু সরাসরি নিজে টাকা খাওয়া আলেমুলামারা এটা হারামের অন্তর্ভুক্ত। কিসের? তো এটা যাইবা কই? মোত্তাকি কোনায় ভাইবা? মানুষ এমন হয়ে গেছে, সেখানে এগুলো নিয়ে আলোচনা করা হবে। শোভাজনিত জিনিস কি, নিজে নিজে শোভা সৃষ্টি করলে এটা শোভা হইব না গুণা হইব? শোভা থেকে মাসে যাইয়া এখন হেমিয়া হালাল জিনিসের হেমিয়া শোভাজনিত বানাই দিছে, গেছে ওস্তা খতনা করি পেলাই হাতে একটা নুনুয়ে কাটিয়ে লাইছে, তাহলে এটা মুসলমানি হইল নি? মুসলমানি হইল নি? কিছু কিছু ছবি সাহেব আছে 3 চিল্লা দিয়ে আছে অনাই ক হ্যাঁ বাজারের গরু গরু গোস্তখান যাই যেত না, কষা ইগো নজ নাই কালাম নাই ইগো বিসমিল্লাহ হরি জবাই করেনি, এই গোস্তখান কি হইতো না, যাই যেত না, যাই যেত না। হ্যাঁ সভা ঢুকি গেছে, সভা ঢুকে নয় হাতে এত সভা ঢুকাইছে। এখন বাজারে গরু গোস্ত ছাড়া মানুষের উপায় আছে? তোর মেহমান আছে, তুই গরু 80,000 টাকা কিনতে হারবে নি, তুই 1 কেজি না কিনবা? তাহলে এই ছবির কারণে মানুষের জীবনযাত্রা বিপজ্জনক হইয়া গেছে। এটা শোভা নয়, এটা কি না? হাতে শোভা সৃষ্টি করছে। গোসল করে উড়ি আবার গোসল করে, উজু করি আবার উজু করি, কিসে কিয়া যেন বাহার হয়ে গেছে। কিয়া বাহার হয়েছে? তুই হাতি সেটি আরস না, তোর কাছে হতে সে দিয়ে আন বাহার এবার হাত কমান দুই আন, তুই হাতি সেটি আরস না। কিন্তু অজাগর বাহার হয়েছে না, দোয়া বাহার হয়েছে বেটা বেয়াকল। শয়তানে হাতের মধ্যে এই বেছাইন সৃষ্টি করে দিছে গে শয়তানে। এটা শোভা নয়, এটা কি নয়? শোভাজন আছে আবার গোসল করিয়ে এলাই, শোভাজন আছে আবার উজু করিয়ে এলাই, যাক মা হাঁকা ফিস সদ্রে খটকা লাগছে, তাইলে এটা কি করি বাদ দিই না, এটা নিজে নিজে সৃষ্টি করছে। কি করছে? তাই এত গুণাগার আইব, কত বড় গুণাগার আইব, এটা ইয়ানে আলোচনার মধ্যে দেওয়া আইব। ইয়ানে তাকওয়া আর ইমান বেমানান ওয়াহিদিন কইছি না? ইমানের আলফাজে আলফা মোরাদে ফরমাই দেয়া কইছে কি তাকওয়া। কারণ কারণ তাকওয়া তাকওয়া হলো সংক্ষেপে করণীয় কাজ করা, বর্জনীয় কাজ বর্জন করা। তো আগে ইমান হতে এটা এক অংশ তাসদিক, আর এক অংশ হইলো আমল করা। তো তাসদিকও করণীয় কাজ, আমল যেগুলো করণীয় এটাও করণীয় কাজ, আর যেটা বর্জনীয় কাজ কুফুর শিরক গুনাহ এটা বর্জন করা। তো ইমান যে জিনিস তাকওয়াও তো সেই জিনিস, ইমান যে জিনিস তাকওয়াও কি সেই জিনিস। তাহলে বন্দা লা ইয়াবলুগু হাকিকাতাত তাকওয়া, হাকিকাতাল ঈমান, হাকিকাতাল ঈমান, প্রকৃত ঈমান পর্যন্ত পৌঁছতে পারবেন না শোভাজনিত জিনিস বর্জন না করা পর্যন্ত। কেন? তাহলে তাকওয়া আর ঈমান এক জিনিস। তো তাকওয়া এটা মোরাক্কাব, তাকওয়াটা কি মোরাক্কাব। সমস্ত আমল নীতি এগুলোও কি ঈমান। ঈমান তো যে বান্দা এটার উপর আমল করবো তার ঈমানটা বাড়লো, আর যে আমল করলো না তার ঈমানটা বাড়লো না, তার এটা কী হইব? কমবে কমবে কমবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথা দ্বারাও বোঝা যায় ঈমান মোরাক্কাব, ঈমান বাড়বেও কমবেও। সবাই তাকওয়া সমান নয়, তাকওয়াও ঈমান আর সবাইটা কি নয় সমান নয়। তাহলে কারোটা বাড়ে কারোটা কমে। বুঝতে পারতেছি নি? ফকালা মুজাহিদুন, মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলছেন শারা লাকুম মিনাদ-দীনি মা ওয়াসা বিহি নূহান। আয়াতের ব্যাখ্যায় বলছেন আল্লাহ প্রণয়ন করেছেন তোমরা উম্মত মুহাম্মদের জন্য মিনাদ-দীনের দিনের মধ্য থেকে মা ওই বিধিবিধান ওয়াসা বিহি নূহান যেটার সঙ্গে আল্লাহ আদেশ দিয়েছেন নূহকে। আয়াতের মধ্যে আরও কিছু আম্বিয়া কেরামের নামও আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং উম্মতে মুহাম্মদীকে যে দিনের আদেশ আল্লাহ দিয়েছেন, একই দিনের আদেশ আল্লাহ নূহ আলাইহিস সালাম থেকে আরম্ভ করে সকল নবীকে দিয়েছেন। তো তাহলে এই দিন দ্বারা মোরাদুল উসুল, দিনের যে উসুল জিনিসগুলো আছে, উসুল জিনিস আকাইদি বিষয়, এগুলি সব নবীর জন্য সমান। সব নবীর দিন সমান ফিল উসুলে, কিসে? ইমানি বিষয়ে। আল্লাহ পাকের সিফাত সম্পর্কে উনারা যা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা, বেহেশত দোজখ সম্পর্কে উনারা যা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তা, আম্বিয়া কেরাম সম্পর্কে, কুতুব সম্পর্কে, ফেরেশতা সম্পর্কে উনারা যা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও কি তা। সকল নবীর দিন এক কোন ক্ষেত্রে? ফিল উসুলে, মৌলিক বিষয়ে, আকীদার বিষয়ে। মুসলা মাসাইলে কিছু ব্যবধান আছে, মুসলা মাসাইলে কি আছে? কিছু কিছু ব্যবধান আছে।
তো এই একটা কথা, আল্লাহ এই কথাটা সূরা শুরার মধ্যে বলছেন, সারা আলাকুম মিনা দিন মা ওয়াসা বিহি নূহান, ওই দিনের আদেশ আল্লাহ দিয়েছেন তোমাদেরকে, যেটার আদেশ আল্লাহ নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। তাহলে এটার ব্যাখ্যায় বলছেন মুজাহিদ, আওসাই না কাইয়া মোহাম্মদ ওয়াইয়াহু দিনান ওয়াহিদান, আদেশ দিয়েছি আপনাকে হে মোহাম্মদ, ওয়াইয়াহু এবং নূহ আলাইহিস সালামকে দিনান ওয়াহিদান, একই দিনের। নূহ আলাইহিস সালাম দিয়ে বুঝাইতেছে এখানে অন্যান্য নবীও আছেন, বুঝতেছ নি? এই কথাটা আনি এখানে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুঝাইবেন কি, দিন মোরাকাব বাড়েও কমেও, ইমান মোরাকাব বাড়েও কমেও। সোজা আলোচ্য বিষয় যেটা দিয়ে বুঝাইতেছেন এটা কিন্তু কি নয়, সোজা নয়। সমস্ত নবীদের দিন উসুলের ক্ষেত্রে হয়েছে এক, এই কথাটা আল্লাহ বলছেন। আর সেখান থেকেই তিনি বুঝাবেন হ্যাঁ ইমান মোরাক্কাব বাড়েও কম, কারণ এখানে দিন শব্দটা বলছেন, কি বলছেন? দিন শব্দ, সারা আলাকুম মিনাদ দিনে, ওই যে আলফাজ মুরাদাফার মধ্যে আসে না 6 নম্বর না 5 নম্বরে দিন, আল ইমান ওয়া দিনু ওয়াহিদুন, আল ইমানু ওয়া দিনু ওয়াহিদুন। দিন বলতে এখন যে 7:30 বাজতেছে, দিন এইটা? দিন কোনটা? দুইটা এরবেনি। আমরা যেটা আমল করতেছি, বিশ্বাসও করি আবার আমলও করি, এটার নাম হচ্ছে কি? দিন। এটা অনুভবের জিনিস, পালন করার জিনিস, এটা হাত দিয়ে ধরা যাবে না। এটা একটা মতবাদ, এটা হইলো একটা কি? আদর্শ। তো সেইটার ইমান তো একই। তাসদিক থেকে আরম্ভ হয় ইমান, তাসদিক থেকে আরম্ভ হইয়া মুখে স্বীকার করে, তা আমল করে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা, এটার নাম হচ্ছে কি? ইমান। তো দিন বলতে তুমি এটার বাইরে কোনো কিছু আর বুঝতে পারবা? তাহলে ইমান আর দিন এক হইতেছে না? এক হইতেছে। তো দিন যে মোরাক্কাব, এটা তো স্পষ্ট। দিন হচ্ছে কি? একটা জিনিসের নাম না, দিন বহু জিনিস একসাথে হইয়া কী হয়েছে? দিন হয়েছে। এক তো হইল নূহ আলাইহিস সালামের দিন, ইব্রাহিম আলাইহিস সালামের দিন, মূসা আলাইহিস সালামের দিন, অন্যান্য নবীর দিন, ঈসা আলাইহিস সালামের দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন, একাধিক জিনিস। তাহলে এখান থেকেও তো বোঝা যায় দিন মোরাক্কাব। আর দিনের মধ্যে এই বিধান আছে, এই বিধান আছে, এই বিধান আছে, এই বিধান আছে, আকাইদি জিনিস যা আছে সবগুলো আছে। তাহলে এটা এক জিনিস ছিল না, একাধিক জিনিস ছিল? একাধিক জিনিস ছিল। তো দিন আর ইমান এক জিনিস। তাহলে দিন যখন মোরাক্কাব হয়েছে, ইমানও কি হইব? মোরাক্কাব হবে। বুঝতে পারতেছেন? সূক্ষ্ম জিনিস, কি জিনিস? ইমান মোরাক্কাব বলে বাড়বেও কমবেও, সূক্ষ্ম জিনিস। قال ابن عباس شرعة ومنهاجا, টেলিফোনের মতো কোরআনের আয়াত। এই বুখারী শরীফের একটা অংশ আছে তাফসির, কিতাবুত তাফসির। কেমন? নিয়মতান্ত্রিক তাফসির না। সেখানে একটা আয়াত আনবেন, আয়াতের মাথাতে হাদিস কি আছে সেটা আনেন। বুঝলাম, এটা তো সোজা। জটিল হইল মনে করে একটা সূরা, সূরা বাকারা। সূরা বাকার মধ্যে এই বিষটা এখানে ওখানে 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 কিছু লফজ আছে, লফজ এগুলার আনি, লফজ এগুলার অর্থ করে দেয়। তো লফজ এটা কোনখানে আসে, এই যে অর্থ করে দিতেছে, এটা হলো একটা টেলিগ্রামের মতো অবস্থা। কিসের মতো? টেলিগ্রাম। এটা বুঝে বড় কঠিন, কারণ আমাদের কিতাবুল ইমানের ইমান মোরাক্কাব বাড়ে কমে হেঁটে বোঝানোর জন্য ওইরকম কথা শুরু করে দিয়েছেন। কেন? ইব্রাহিম সালামে কি বলছেন? ওয়ালাকিল ইয়াতমাইন্না কালবি, আয়াত এটা আনছে। আবার সারা আলাকুমের দিন সব এটা আনছেন। আবার ইবনে আব্বাস বলছেন শিরআতাও ওয়া মিনহাজা, কোনখানে আছে শিরআতাও ওয়া মিনহাজা? কোন সূরাতে আছে? হিগেন কিছু না, শুধু ওই লফজটা আনছেন। কি আনছেন? লফজ। এটা কঠিন, সারহীন বায়াত করে দিন কোন সূরাতে আছে, কোন প্রসঙ্গে। আল্লাহ বলছেন লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। শিরআতুন মানেও বিধান, মিনহাজুন মানেও কি? বিধান। তোমাদের প্রত্যেকের জন্য আমি ব্যবস্থা রেখেছি বিধানের, বড় বিধিবিধান এবং অপেক্ষাকৃত ছোট বিধিবিধান, মৌলিক বিধিবিধান, সাধারণ বিধিবিধানের ব্যবস্থা করছি তোমাদের কার জন্য? সবার জন্য। লিকুল্লিন জাআলনা মিনকুম, তোমরা কারা? তোমরা কারা? আল্লাহ যে তোমরা কইছেন না, যেখানে এই আয়াতটা সেখানে আগে পরে ইহুদি খ্রিস্টানদের আলোচনা। কার আলোচনা? ইহুদি খ্রিস্টানদের আলোচনা। সূরা মায়দা, সূরা আনাম। তাহলে কুম দ্বারা মুরাদ ইহুদ আর নাসারা, কুম দ্বারা মুরাদ আল ইহুদু ওয়ান নাসারা। আল্লাহ বলতেছেন
নেয়ামতের কথা বলতেছেন। তোমাদের সুবিধার জন্য ইহুদিদের জন্য কিছু বিধান আছে, আবার খ্রিস্টানদের জন্য কিছু কি আছে, বিধান আছে, ব্যবধান আছে। বিধিবিধানের মধ্যে কি আছে? ব্যবধান আছে। আল্লাহ এই কথাটা বলছেন। কী ব্যবধান সেখানে ব্যাখ্যার মধ্যে পাওয়া যাবে। অথবা কুম দ্বারা মরদেশে উম্মতে মোহাম্মদী, আমাদেরকে তোমাদেরকে আল্লাহ লক্ষ্য করে বলতেছেন তোমাদের প্রত্যেকের জন্য। প্রত্যেক মানে তোমরা কেউ আছো পুরুষ, কেউ আছো নারী, আবার কেউ আছো সুস্থ, কেউ আছো কি অসুস্থ, কেউ আছো মুকিম, কেউ আছো মুসাফির। কেমন? তাহলে জাতের মধ্যেও ব্যবধান আছে, মোজাক্কার মুয়ান্নাস, অবস্থার মধ্যেও ব্যবধান আছে। সেটা অনুযায়ী আমি বিধিবিধান প্রণয়ন করেছি। সুবহানাল্লাহ। ঠিক আছে নি? পুরুষের বিধিবিধান আর মহিলাদের বিধিবিধান সব ক্ষেত্রে কি এক? সব ক্ষেত্রে এক না। নামাজের মধ্যে কিছু ব্যবধান আছে, আসেনি? নামাজের মধ্যে পুরুষ মহিলার ব্যবধান আছে। আকামে হজের মধ্যেও কিছু কি আছে? ব্যবধান আছে। সাওমের মধ্যে ব্যবধান আছে। পুরুষের ভাঙার কোনো সাধারণ নিয়ম নাই, কিন্তু মহিলাদের ভাঙার নিয়ম আছে। কেন আসেনি? তাহলে পুরুষ আর মহিলাদের জন্য বিধিবিধান আল্লাহ কী রাখছেন? ব্যবধান রাখছেন সুবিধার জন্য। এরপর আসো পুরুষ হোক আর মহিলা হোক, মুকিমের জন্য একরকম বিধিবিধান, মুসাফিরের জন্য আর এক রকম কি বিধিবিধান। এই বেশ কম রাখছেন না? লিকুল্লি মিনকুম উম্মতি মুহাম্মদের জন্য বলতেছেন তোমাদের প্রত্যেকের জন্য অবস্থাভেদে, জাতিভেদে বিধিবিধান আমি কি রাখছি? আলাদা আলাদা বিধিবিধান রাখছি। তাহলে এটা সুবিধা হয়েছে না? এখন সফর করতে কষ্ট লাগে না, এই জন্য রোজা খাওয়া ভাঙে না। কিন্তু যে যুগে হাঁটি হাঁটি সফর করতে, ঘোড়ায় আর গাধার উপরে, ওটার উপরে সফর করতে কষ্ট ছিল না, তাহলে ওই সময় রোজা ভাঙার প্রয়োজন ছিল। আর এখনও প্রয়োজন আছে তোমার, তাই ইয়ের কসরের। কিসের প্রয়োজন আছে? কসরের। কেমন? এখন যারা আমরা সফর করি, তাই কোনো রকম মনে করে হোটেলে তোমার নাস্তার বিরতি দিছে, এই 20 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করি 2 রাকাত নামাজ পড়ার কি আছে? প্রয়োজন আছে। 4 রাকাত ধরতে গেলে গাড়ি চলে যাবে, তো নাস্তা থাকি যার, ঠিক আছে না? তাহলে কসরের প্রতি আমরা এখনও মহতাজ, এখনও কসরের প্রতি মুসাফির মহতাজ। তাহলে আল্লাহতে সুবিধার জন্য করছেন না? আর তুমি বাড়িতে সেদিকে আসে সে সময় তুমি 2 রাকাত ধরতে পারবা? লিকুল্লিন জাআল্না মিনকুম শিরআতান ওয়া মিনহাজা। আগে শিরআতুন আর মিনহাজের অর্থ। শিরআতুন মানে শাখা রোড, মিনহাজুন মানে মহাসড়ক, আবিধানিক অর্থ। মিনহাজের অর্থ হলো আত-তরিকুল ওয়াসিউ আল ওয়াদিহ। আত-তরিকুল ওয়াসিউ আল ওয়াদিহ, সোনাপুর থেকে মসজিদ রোড যেটা, এটা হচ্ছে মিনহাজুন। আর ওই রোড থেকে আগম ইসলামী মাসার দিকে যেটা আসে, এটা হচ্ছে সুন্নাতুন। এটা হচ্ছে কি? এটা হলো শিরআতুন। এটা হচ্ছে কি? শিরআতুন। শাখা রোড, এটার নাম হচ্ছে কি? শাখা রোড। তাহলে শব্দের হাকিকি অর্থ যেটা, এটা তো ইন্দ্রিয়গ্রাহ্য জিনিস। মিনহাজুন মানে বড় রোড, আর শিরআতুন মানে কি? শাখা রোড। এখন দিনের ক্ষেত্রে এইরকম রোড কোথায়? শব্দের ব্যবহার হয় একটা, আর অর্থ হয় কি আরেকটা। মিনহাজের তফসির হলো সাবিলান। মিনহাজের তফসির হলো কি? মিনহাজের তাফসির সাবিলান, আয়া তরিকুল ওয়াজিহ, বড় রাস্তা। ওয়া সুন্নাতান ও শিরআতুনের অর্থ কিসের অর্থ? শিরআতান। শিরআতুনের অর্থ হলো কি? সুন্নাতান। সুন্নাত মানে ছোট রোড। সুন্নাত মানে কি? সুন্নাত মানে পথ হচ্ছে না আগে, তাহলে এটার শাখা রোড। কি হয়? কি রোড? শাখা রোড। তো মিনহাজ দ্বারা বড় বিধিবিধান মুরাদ, আর সুন্নাতুন দ্বারা সাধারণ বিধিবিধান হলো কি মুরাদ। আমি আল্লাহ তোমাদের জন্য পৃথক পৃথক করে করছি। এ দুর্বুঝ্য তো হইলে এই কথাটা আমাদের ইমান মোরাকাব বাড়েও কমে, এটা কেমনে বুঝাইল? কথা বুঝছো নি? এটা কেমনে বুঝাইল? এটা আমরা কেমনে বুঝবো? এটা আমরা কেমনে বুঝবো? আমাদের ইমান, এই আয়াতের মধ্যে ইমান আছে কোথায়? ইমানের কথা কোথায় বলছে? বলছে লিকুল্লিন জাআল্না মিনকুম শিরআতান ওয়া মিনহাজান। এখানে ইমান কি? ওই যে তোমাদেরকে লেখাইছি না, আর শারআতু আর শারউ ওয়া শিরআতু ওয়া শরিয়াতু, এটাও ইমানের কি মোরাদেফ লফজ। ইমানের মোরাদেফ লফজ শরিয়ত। এই বিধিবিধান এগুলা আমল ন, যে বিধিবিধান আল্লাহ আলাদা আলাদা করে প্রণয়ন করছেন, এগুলো আমল ন, হেঁটে হতে ইমান। আমলও কি? বিধিবিধান আমল, হেঁটেও ইমান। তাহলে হেঁটে যখন ইমান, তাই ইমান মোরাকাব, ওই আমলগুলি কি হইতেছে? ইমানের অংশ হইতেছে। আমল ইমানের অংশ হইতেছে।
এখন যারা এগুলো অনুযায়ী আমল করব, এই সিরাতুনার মেনহাজ অনুযায়ী আমল করবে, তাহলে তার ইমানটা বাড়লো। আর যার ত্রুটি থাকবে তাহলে তার ইমান বাড়লো না কমবে। তাহলে আমাদের আলোচ্য যে বিষয় ইমান মোরাক্কাব বাড়েও কমেও, সেটা এটা দ্বারাও বোঝায়। লেকুল্লিন জাআল্লা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজান, এটা দ্বারাও কি বোঝায়? ওই যে বিধি বিধান সেগুলোও তো ইমান, সেগুলোও কি আমল করতে হবে, সেগুলোও ইমান। তাহলে ইমান মোরাক্কাব, ওই আমলগুলো ইমানের অংশ। আর ওই বিধি বিধান যে পালন করলো তার ইমান বাড়লো, আর যে পালন করলো না তার ইমান কী হলো? কমলো। তাহলে ইমান মোরাক্কাব বাড়েও কমেও লিকুল্লিন জাআল্লা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজান দ্বারাও বোঝায়। না বুঝলো, আমি যে বুঝলাম এতটুকু বুঝছো নি। ওকে কিতাব আছে, ছাত্ররা কয় হয় হুজুর যে সময় ক্লাসে হড়ান এই সময় তো হুরা বুঝি, ঘরে গেলে কিছুই চোখে দেখি না, একে পাই যাবি। ঘরে গেলে কিছুই চোখে ঠারি না। কোনো কোনো জায়গা আছে ঠারে। প্রথম দিয়ে যে আলোচনাগুলি বোকারির মতো যেন প্রথম দিয়ে কঠিন, হাওয়াই কথা, খুব হাওয়াই কথা। এবং সেটা উঠে দিলে ব্যাগই করলাম নাট্য বুঝি বুঝি। ঘরে গেলে হুজুর চোখে কিছুই দেখি না। বিশ্ববিদ্যালয়ের সেই অংশটা এখন কি নাই, কামল হাদিসে এখন আর কি নাই, সিলেবাসে অন্তর্ভুক্ত নাই। কাশাবে ছিল সূরা ফাতিহা, সূরায়ে আলে ইমরান, আর বাজাবি ছিল সূরা বাকারা। কি ছিল? হাদিস বিভাগে। এখন সেগুলো নিয়ে গেছে তাফসির বিভাগে। আর এখানেও এরকম কিছু আলোচনা আছে শুরু দিয়া কিতাবুল ঈমানের মধ্যে, এরকম কিছু কথা যেগুলো আমরা বলতেছি আরই। এখন তো তোমাদেরকে বলতেছি, তোমরা বলতেছো বুঝি বুঝি। হ্যাঁ, এখন বাড়িতে যাইয়া তো বুঝতে হলে তো এবারত খাইতে হইব। কি চাইতে হইব? এবারত চাইতে হইব। এবারত তো সেদিকে তাকাইলে তোমার আনার মধ্যে তো চেয়ারা দেওয়া যার, যেহেতু একটু আগে বলে দিছি এটা কেমনে ইমানের অর্থ হয়েছে মোরাক্কাব হয়েছে বাড়াই কমে। হিয়ানে গেলে তোমার আনা অন্ধকার হয়ে যাব ঘরে যাইয়া চাইলে। হ্যাঁ, বুঝবা যদি ওই বড় বড় সরা বাইর করা, তাইলে হয়তো এই সরাতে কথা আন্দোলন ঠিক মতো, সেই সরাতে কিছু দিতে পারে, ওই সরাতে কিছু দিতে পারে। তো এত সময় কি আমার ছাত্রকে আসেনি? সময়ও নাই কি নাই, মনও নাই। সময়ও নাই, মনও নাই। এখন তো আসলে এখন সিলেবাস পড়ানো হইতেছে না। এটারে বেশি ডিপ্লোমার কোর্স বলা যায়। একটু লিখছেন মিক্সের দিয়ে দিল, আইলো গেল, তা হরিকে টরিকে দিল, ভাস করে গেছে, বস সারি গেছে। তখন এটা চলতেছে না। আর কেউ তো আছে হাতে নাম আছে হাতে, গড়ে নাই, কিন্তু গরুগুলার নাম কোথায় আছে? গোয়ালে নাই। কাজী গরু কোথায় আছে? হ্যাঁ, খাতায় আছে, কোথায় নাই? গোয়ালে নাই। ছাত্ররা হয়ে গেছে, গরু হয়ে গেছে। গরু করে থাকতেছে না কেউ, বাইরে ঘুরতেছে, ঘাস খাইতেছে। আর মাঝে মধ্যে গরু হলো একখানা সম্পর্ক আছে, এই শিক্ষা অর্জন করতেছে, এলিএম অর্জন করতেছে। হাই হাই হাই, সেই সাইডেও শেষ, জেনারেল সাইডেও শেষ, এলিএমের সাইডেও শেষ। আচ্ছা, সামনেরটা বুঝবা, দোয়া কালামের কথা বা একই বুঝে। ওয়া দোয়া হুকুম ইমান হুকুম, এটা আবার কোথায় আছে? কলমা ইয়াবা বেকুম রাব্বি লাউলা দোয়া হুকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিজামা। 19 পারা সূরা ফুরকানের শেষ আয়াত। মা ইয়াবাউ বিকুম রাব্বি, তোমাদের কোনো পরোয়া আমার রব করবেন না, তোমাদের কোনো হিসাব নিকাশ, কোনো দাম আমার রবের কাছে নাই। লাউলা দুআউকুম, যদি তোমাদের ঈমান না থাকে, যদি তোমাদের ঈমান না থাকে, তাহলে তোমাদের দাম আমার রবের কাছে ছাইরা নাও নাই, তোমাদেরকে শাস্তি দিবেন। কি দিবেন? কেন? কথা ঠিক আছে তো? ঈমান যদি না থাকে তাহলে তো কাফের। তো কাফেরের কোনো দাম কার কাছে নাই? আল্লাহর কাছে নাই। আল্লাহ শাস্তি দিবেন। দোয়া হুকুম বা মানে ঈমান হুকুম, তাহলে ঈমানের কি বলছেন? দোয়া বলছেন। ঈমান শব্দের জায়গার মধ্যে দোয়া শব্দ কি করছেন? আল্লাহ ব্যবহার করছেন। আমার দোয়া কি? দোয়া তো একই বোঝে, আল্লাহ আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা, হাত তোলক বা নাই তোলক, হ্যাঁ, আল্লাহর কাছে কিছু কামনা করা, কিছু চাওয়া, এটার নাম হয়েছে কি? এটা ফেল না? এটা কি?
আর বর্তমান জগতে এটা বুঝতে কোনো অসুবিধা নেই। হ্যাঁ এই যে দোয়া হাত উঠেছি তো উঠেছি কেমন বিশ্বাবর্গ মাহফিলে বেশি হয় যায় না, দোয়া করতে আসে, আবার এই কথা কয় সেই কথা কয়, দোয়ার মধ্যে একজনের কথাও কয়, নিন্দা জ্ঞাপন করা যাইতো না। বুজুর্গরা অনেক বুজুর্গই এরকম হয়, কথা বুঝছো নি? দোয়া উঠেছে, আল্লাহ কাছে কতক্ষণ কানতেছে, করতেছে করতেছে, মাঝ কিন্তু গেছে হুজুর আনলা কেন তোকে, হ্যাঁ তোর বাড়ি কোনা, তুই কত না আসে, ইন্দি দোয়া চলে, তুই কত না আসে, তোর কী সে আর ছেলে মারা গেছে অল্ল আসে, তোর আচ্ছা ঠিক আছে, আবার আরোগ্য আসে কেন ইগেন বিশ্বাবর্গ হিয়ানে ইগেন চলে। আবার উঠেছে যে বুজুর্গ মানুষ হইলে এটার দাম আছে, এটার কি আছে, আল্লাহমুখী হয়েছে তো এটার কি আছে, দাম আছে, এটার দাম আছে। এটা কোনো একটা ত্রুটি ধরি এটা সমালোচনার বিষয় নয়। তো দোয়া যে ফেল এটা বুঝে দিতে অন কি নেই, কোনো সমস্যা নাই। রাসূলের যুগে দোয়া ছিল, রফিলের দিন খুব কমে ছিল। তাহলে আল্লাহ ঈমান বলছেন দোয়া শব্দ দিয়ে, কি তো দোয়া তো ফেল কেন? তাহলে বুঝে গেছে ঈমান ফেল। ফেলের নাম কি? ঈমান। ফেলের নাম ঈমান। ঈমান আমলের নাম ঈমান। তাহলে আমল ঈমানের অংশ কেন? তাহলে আবার এটা বাড়বো এটা কমবে। দেখছে কীভাবে বুঝেছেন? কলমা ইয়ার বাবু বেকুম রব্বি লাউলা দোয়া, আর দোয়াও মুকুল ইবাদত কেন? আর নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস মধ্যে আছে আর দোয়াও আল ইবাদাতু, আর দোয়াও আল ইবাদাতু আর তোয়ারাতু। দোয়াটা হইতেছে ইবাদত, দোয়াটা হইতেছে তোয়ারাত, মানে দোয়াটা ফেল আমল। দোয়াটা কি? ফেল আমল। তো ইমানের দোয়া বলছে, সুতরাং কী হইব? ইমান মোরাকা বাড়বেও কমবেও। লাউলা দোয়া উকুম, এই দোয়া নিয়ে ভুল বুঝাবুঝি, দোয়া নিয়ে মানুষের মধ্যে কী চলে? ভুল বুঝাবুঝি চলে। যেহেতু দোয়া মুকুল ইবাদত, দোয়া ইবাদত, দোয়া তোয়াত। এই দোয়ার উপরে একটা বিশাল কিতাব রচনা করা যায়। দোয়ার আগাগোড়া সব কিছু যদি এক জায়গায় আনা হয়, তাফসীর যদি বোঝানো হয়, একটা হলো বন্দা আল্লাহর কাছে যা ইচ্ছে তা চাওয়া, এটা দোয়া, এটার নাম কি? দোয়া। আর হইলো কিছু ফড়া আছে, কোরআনে আয়াতও আছে, হাদিসের মধ্যেও আছে, সেগুলোর নাম হয়েছে কি? দোয়া। নির্ধারিত একটা এবারত ফড়া, যেটার মধ্যে আল্লাহর কাছে কিছু চাওয়া হয়। কোরআনের মধ্যেও আছে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রাব্বানা রাব্বানা দিয়া যে আয়াতগুলি আছে, এগুলোর নাম হয়েছে কি? দোয়া। আবার হাদিসের মধ্যে অনেকগুলি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও হইতেন, উম্মতরে কি দিয়েছেন? শিক্ষা দিয়েছেন। ওই সেগুলা পড়ার নাম হয়েছে কি? দোয়া। তাহলে দোয়ায়ে ফেলি আর দোয়ায়ে কেরাতি, পড়ার নামও দোয়া, আবার আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া, সেটার নাম হয়েছে কি? দোয়া। বুঝতেছ নি? আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া যেটা, হে দোয়া বিশেষ করে। আর দোয়া গো মুকুল ইবাদত, আর দোয়া গো আতআরাতু ওয়াল ইবাদাতু। দোয়া হুকুম, কুম হয়েছে ফাইল, দোয়া হয়েছে কি? মাজদার। মাজদারের ফাইল হয়েছে কি? কুম। দোয়ার আবেদন করতে হয়েছে ডাকা। দোয়ার আবেদন করতে হইল কি? দাঁড়া ইয়া দোড়ো দোয়া আন ওয়া দাওয়াতান, দাঁড়া ইয়া দোড়ো দোয়া আন ওয়া দাওয়াতান। দাওয়াত দেওয়া, দাওয়াত দেওয়া, দাওয়াত, হ্যাঁ দাওয়াত, দিনের দাওয়াত দেওয়া। তাই এইটা ডাকা হচ্ছে না? হুজুর আগামীকাল দুপুরে আঙ্গবাড়িতে ভাত খাইয়েন, ইয়েনও ডাকা হয়েছে না? এটার দোয়া কয় না, এটারই কী হবে? এটার নাম হয়েছে দাওয়াত। যেটা খাইবার লাই ডাকে এটার নাম হয়েছে কি? দাওয়াত। কিন্তু এটা ব্যবহার হইতো উম্মতের দাওয়াত দেওয়া। সমস্ত নবী উম্মতের কি দিয়েছেন? দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিনে দাওয়াত দিছে। এখন হেটা ব্যবহার হইতেছে হুজুরের খানার দাওয়াত। ইয়েনে দোয়া কয় না, ইয়েনে কি কয়? দাওয়াত কয়। দোয়া হুকুম তোমাদের ডাকা, যদি তোমাদের ডাকা না হয় তাহলে কারে ডাকা? আল্লাহরে ডাকা। কারে ডাকা? আল্লাহরে ডাকা, মানে ইমান। অথবা দোয়া মাজদার মজা বেশি কার দিকে? মফুলের দিকে। দোয়া হুকুম কার দিকে? মফুলের দিকে। তোমাদের কে ডাকা, তোমাদের কে ডাকা। মা ইয়াবাউ বিকুম রাব্বি লাউলা দোয়া হুকুম।
লাউলা দুআউ রাসূলি লাকুম, লাউলা দুআউ রাসূলি লাকুম। আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তোমাদেরকে দাওয়াত না দিত, তাহলে আল্লাহ তোমাদের কোনো পরোয়া করতেন না, মানে তোমাদের কোনো দাম দিতেন না। জান্নাত আছে না কাফির হিসেবে হইতে একটা আমার নবী যদি না আসতো। নবী আসার আগে শাস্তি দিছে না? নবী আসার আগে তো কী করে না, শাস্তি দেওয়া হয় না। ওমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কোনো জাতিকে নবী আসি দাওয়াত দেওয়ার আগে আল্লাহ কি দেন নাই, শাস্তি দেবেন না। তোমরা তো ওয়াজ করাও, তারপরে খতিবের জন্য আমার কাছে আই হুজুর খতিব টতিব চাইলে, হ্যাঁ কোনোখানে ইমাম চাইলে একা নার নামটা কইেন, তাইলে হেতারে আবার হরিক্কা নাই, কি নাই হরিক্কা নাই, 3 গা 4 গের ওয়াজ শুনব, তারপরে একজনকে কি দিব, সিলেকশন করবো। তো কিছু এলেম শিখি যাও, তাইলে না ঠিক মতো শুনাইতে আসবে। সত্য কথা, বাস্তব কথা, খাডুন্যা কথা যদি তুমি শুনাইতে হারো, তোমার গলা সুন্দর না হইলেও তোমার এতারা 1 নম্বরে রাখবো। আসল কথা শিখতে হারে যে এগুলো শেখার ইচ্ছা করিও। আমা কুন্না মুআযিবিনা হাত্তা নাবআসা রাসূলা। কোনো জাতিকে আল্লাহ শাস্তি দেন নাই নবী আসি দাওয়াত দেওয়ার আগে। জ্ঞানতে হে কথা হইব। মা ইয়াবাউ বিকুম, তোমার কোনো হিসাব নিকের সময় দিয়ে আমার রবে রাখতো না। লাউলা দুআউকুম, যদি তোমাদেরকে আমার নবী আমি যদি দাওয়াত না দিতাম, আমি যদি কি দাওয়াত না দিতাম, বা আপনি বলি দেন যে আল্লাহর রাসূল আপনি যদি তাদেরকে ঈমানের দাওয়াত না দিতেন, তাইলে আমার রবে তোমাদের কোনো তোমাদের হিসাবেই রাখতো না, কোনো মূল্যায়নও করতো না। যেমনে আছে এনে তোমরা হয়ে থাকতে, যেমনে আছে এমনি কী করতে হয়ে থাকতে। কথা ঠিক আছে নি? তার মানে শাস্তি দিত না, কি দিত না, শাস্তি দিত না তাহলে দাওয়াত দেওয়ার আগে। কিন্তু দাওয়াত দিয়ে লাইছে, দাওয়াত তো কি দিছে, কিছু ইমান গ্রহণ করছে আর কিছু ইমান এবার ছাড়াছাড়ি নাই। যারা ইমান গ্রহণ করে নাই এদের কি নাই, ফাকাত কাযযাবতুম, তোরা হে দোয়া গ্রহণ করছ নাই। ফাসাবা ইয়াকুনু লিজামা, শাস্তি তোর লগে লাগাই থাকবে। বদরে দিয়েছেন শাস্তি, কেমন দিছেন শাস্তি, মারিয়ে দিছে না। পরকালেরটা তো আছে, পরকালেরটা তো কি আছে। এটা হলো আরেক ব্যাখ্যা। ইয়েনে আর ইমাম বকরি রহমতুল্লাহ হে কথা আর ইয়েনে আইতো না, ইয়েনে ইমান আর আইতো না, এখানে ইমান কি আর আইতো না। কথা বুঝতেছ নে? আসল কথা তো রয়ে গেছে। বনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, এইগুলা তো সব টেলিফোন, এগুলা কি গেছে, সব টেলিফোন গেছে। বাপ কায়েম করছেন সেই কথার উপরে, এটা তো মানে নাই এর সামনের দিকে। বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, এই পর্যন্ত যা আসে এগুলা সব ইমাম বকরি রহমতুল্লাহ নিজের আনা জিনিস। কেন কিছু আছে সম্পূর্ণ নিজের কথা, ওয়া কাউলুন ওয়া ফিউলুন ওয়া ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, আর কিছু আয়াত আনছেন। আর এখানে টেলিফোনের মধ্যে কিছু আয়াতও আনছেন, আবার কিছু কি আনছেন, আসারও আনছেন। এখন হলো আমাদের সেই হাদিস, বাবু কাউলিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলাম ও আলা খামসিন, সেটা এখন বাসনা। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টা জিনিসের উপরে, 5টা জিনিসের উপরে। বুনিয়াল ইসলাম, ইসলামের ভিত্তি 5টা জিনিসের উপরে। অনুবাদ হবে না, বুনিয়া ফেলে মজুল না, যেমনে আছে এমনি বলতে হবে। ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে 5টা জিনিসের উপরে। 1 নম্বরে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা মুখে স্বীকার করা। 2 নম্বরে নামাজ কায়েম, 3 নম্বরে যাকাত দেওয়া, 4 নম্বরে হজ, 5 নম্বরে রমজান। কোনো কোনো রাওয়ায়াতের মধ্যে সাহাবে রমজান আগে আর হজ এসে পরে। এটা সবাই কাছে প্রসিদ্ধ হাদিস, কেমন মৌলিক হাদিস, সবাই এটা জানে, সবাই জানে। কোরআনের আয়াত, কোরআনের সূরা যেরকম কিছু হয়েছে মদনী আর কিছু হয়েছে মাক্কি, হাদিসও কিছু মাক্কি আর কিছু কি হইব মদনী হইব। হিজরতের আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা যেগুলো বলছেন, তাহলে সেগুলো হাদিসে মুক্কি। হিজরতের পরে যে কথাগুলি বলছেন সেগুলো কী হবে, হাদিসে মাদানী। তো কোরআনের মধ্যে যেরকম হিজরতের আগেরগুলার বাবার্থ একরকম, হিজরতের পরেরগুলার বাবার্থ কী আছে আরেক রকম আছে, বেশ কম আছে না। সেটার উপরে আবার পিএইচডিও হয়েছে, কী হয়েছে, সেগুলোর উপরে পিএইচডি হয়েছে। মক্কি সূরার বৈশিষ্ট্য, মাদানী সূরার বৈশিষ্ট্য, হাদিসে সেরকম আছে। তো কোরআনটা যত স্পষ্ট হাদিসেরটা অত কি নয়
মক্কি হাদিস মদিনী হাদিস অত স্পষ্ট ন, কেউ সহজে বলেও না। এটা করিনা দ্বারা বোঝা যাবে, করিনা দ্বারা বোঝা যাবে। যেহেতু এখানে আরকানে ইসলাম 5টাই এখানে আছে, হজও আছে। কেন তা হজ তো ফরজ হয়েছে গ্রহণযোগ্য কথা অনুযায়ী নবম হিজরিতে। তো হজও ফরজ হওয়ার পরেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এটা বলছেন। তাহলে হাদিস এটা মাদানী, এতে কোনো কি নাই, সন্দেহ নাই। এই হাদিস মাদানী, এতে কি নাই, কোনো সন্দেহ নাই। আলা খামসিন আলা খামসে দাঁড়ায়েমা, আলা খামসে দাঁড়ায়েমা। দেয়া মাতুনের বহু বচন দাঁড়ায়েম। দেয়া মাতুনের স্তম্ভ হালা হালা। আমোদুন অমোদুন বলে, কি বলে, অমোদুন বলে। আবার এটা দেয়া মাতুনও বলে। বহু বচনে দাঁড়ায়েম। মোজাফিলেকে বাদ দিছে, আর মোজাফের নিচে ওগা তানবিন, ওগা জের বাড়া দিছে, তানবিন দিছে। তাহলে আর তানবিন আন এউজিল মোজাফিলে। এবার ছিল খামসে দাঁড়ায়েমা, দাঁড়ায়েমা বাদ দিয়া যে রোগা বাড়াই দিয়েছে, তানবিন বানাইছে, কামসিন হয়েছে। বুঝে আসছেনি? যদি বলা হয় বনি আল ইসলাম আলা খামসাতিন, যেরকম নিরাবায়তের মধ্যে আসছে আলা খামসাতিন, তাহলে সেই সময় মোজাফিলে কী হইব, ওইখানে আদত মাহাদুদের নিয়ম খামসিন। যখন মোজাক্কার আইসে তাহলে 3 থেকে 10 পর্যন্ত আদত মোজাক্কার হইলে মাহাদুদ কি মুয়ান্নাস হয়। খামসিন যখন আসছে তাহলে আমরা দাঁড়াইম বলছি। কেমন, মানে খামসাতিন যদি হয় তাহলে তো মোজাফিলে কী হইব, মোজাক্কার হইতে হইব। সেই সময় দাঁড়াইম তো আর বলা যাবে না, তখন বলতে আরকানিন আলা খামসে, খামসাতে আরকানিন। বনিয়াল ইসলাম আলা খামসাতে, বুঝলেনি আদত মাহাদুদের বিষয়, আলা খামসাতে আরকানিন। 5 জন মহিলা কি বলবা, খামসে নেসওয়াতিন। কেন, আর 5 জন পুরুষ কি বলবা, খামসাতে রেজালে। 5টা জিনিসের উপরে ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। 1 নম্বরে হলো শাহাদাতু ওয়া আন্না মুহাম্মাদান। তো কয়টা জিনিসের উপরে শাহাদাত, 5টা। এই জন্য এটাকে বলে শাহাদাতাইন। শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া শাহাদাতু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শাহাদাতু মুজাফ, আর পরের অংশটা কি, মুজাফিলে। মুজাফিলে জায়গার মধ্যে দিলে আন্না হয়, কি হয়, মুজাফিলে জায়গার মধ্যে দিলে আন্না হয়। 10 জায়গাতে আন্না, 10 জায়গাতে ইন্না। শাহাদাতু আল্লাহ ইলাহা, আন্না লা ইলাহা। হরেগে আন্না ঠিক আছে, আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ। আগের আন্না নুনুকে কি খাই গেলেছে, শাহাদাতু আল্লাহ ইলাহানো নুনুকে আসেনি, নাই। তাহলে এই আন তো যেদিকে আনে না আসে বা হয়, আনে না আসে বলে ইনি এসে রুদি কিনতে আসে মধ্য নিয়ে, ইয়ে তো যাবে কোথায়, ফেল উপর দিয়ে না জরাবানি আন তাজরিবা। তাহলে ইগে মূলি ছিল আন্না, ইগে নুনুগা বাদ দিয়েছে। এটা বলে মুখাফফাফুন আনের মুসাক্কালাতে, ছিল আন্না, নুনুগা বাদ দিয়ে এটারে করছে কি আন। অনুরূপভাবে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিনে আজান আশহাদু আন লা ইলাহা। নুনের লামের মধ্যে একদম করছে হেলাইনা, আশহাদু আল্লাহ ইলাহা হয়েছে, মূলত হচ্ছে কি আশহাদু আন লা ইলাহা। আনিগে কিয়া আন্না মুখাফফাতুন আনের মুসাক্কালাতে, ছিল আন্না, একটা নুন বাদ দিয়ে এটার বানাইছে কি আন, কি বানাইছে আন। দেখো তো এটা দিলেও তো অনেক ছাত্ররা করতে দিত না, আনিগা করতে না আসে। ইকে তো ফেলের আন নয়, আনে না আসে বা ন, এটা আন্না। এটা কি হরমসভাবে ফেল আন্না, নুনুকে বাদ দিছে, এখন কি হয়েছে আন হয়েছে। ফরকটা ঠিক আছে। হ্যাঁ, কারণ তো এবারের দ্বারাতে বুঝে যাইতেছে। হুজুর আবদুল্লাহর অর্থ কি, কই দিন তা আবদুল্লাহ তো হিন্দি আল্লাহ, হিন্দি এসে বন্ধা, ঠিক আছে মানে হয়েছে কি আবদুল্লাহ, এটা অর্থ আবার জিজ্ঞেস করা লাগেনি, বেটা হাগল। তো কই মুখাফা মানে সোজা করছে, মোজাক্কালা মানে হইতে কষ্ট ছিল, তাহলে কষ্ট থেকে মশার জন্য কী বানাইছে আন বানাইছে। এটার ব্যবহার বেশি, যে যেখানে সেখানে লা ইলাহা ইল্লাল্লাহর উচ্চারণ একামতে আছে, আজানে আছে, কেমন জিকিরের মধ্যে আছে, হ্যাঁ ফিকিরের মধ্যে আছে, মুরিদ বানানোর মধ্যে আছে, মুসলমান বানানোর মধ্যে আছে। আন্না এখানে কষ্ট হইতেছে না, তো একদম বাগুন না হলো আশহাদু আন্না, দেখিয়ে সোজা করিয়ে লো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হয়ে গেছে নি। আচ্ছা ফরাকা ঠিক আছে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান, শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়ান্না
শাহাদাতাইন, এটা কি বলে? প্রথম অংশ তাওহীদ, পরের অংশ রিসালাত। তা আমাদের তাসদিক কই? বাবা তো কায়েম করছেন, হিয়ানো তো কই আছেন বাবা কাউলুন। তা হাদিসের মধ্যে তো কাউল ফাইতেছি আর ফেল ফাইতেছি, কলব তো নাই। কি নাই কলবেরটা? হাদিসের মধ্যে তো নাই। কথা বুঝে আসছে? তাহলে হাদিসের মধ্যে আমরা ভাবছি শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূল, এটা তো কাউল, আর পরের সারিটা হচ্ছে কি ফেল। তাহলে এখানেও তাহলে সেই প্রশ্ন আসে যে আসলে ইমান তাসদিক এটা হাদিসের মধ্যে তো দেখতেছি নাই কেন? তাহলে এখানেও বলতে হবে আশহাদু শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা অর্থ হলো মুখের স্বীকৃতি, আর এটার লগে কী থাকবে? তাসদিক থাকবে। এটার লগে কী থাকবে? তাসদিক থাকবে। তাই এটা মুআফাক হইতে হইব কলবের। মুআফাক হইতে হবে কিসের? কলবের। এখন বুঝতে হবে, আচ্ছা তাসদিক আমরা পাইলাম, এটার মধ্যে কী আছে? তাসদিক আছে। তো ঈমান তো হইল তাসদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা জা বিহি ফি মা জা বিহি আর তাসদিক বি উমুরিন মাকসুসাতিন। নিয়ে তো শুধু দুই জিনিসে না, শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছেন সেটার মধ্যে এক নম্বরে হতে আসবে আল্লাহর ওয়াহাদানিয়ত। এক নম্বরে কি আসবে? এরপরে রেসালাত পাইছি ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো তাসদিক মা যা বিহি কি এই দুইটা জিনিস দিয়ে অসংখ্য ন হিগেন কই? হেগুলা কই? এগুলো তাসদিক করতে হবে না, মুখ স্বীকার করতে হবে না? কথা বুঝতেছো নি? আমনা আছে কথা বাদ দাও, তোমারটা আমারটা হিসাব করো, তোমারটা আমারটা আগে হিসাব করো। এটা বুঝলে এটাও বুঝবে, এটাও বুঝিতে হাসবা। আমরা কি শুধু আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলের রিসালাত সেটা শুধু তাসদিক করি? আমাদের রোজা, হজ, যাকাত, এইটা সেটা, কবরের জগতে মাগিবাত সব কিছুতে আল্লাহর রহমতে আমরা তাসদিক করি। তো হিগেন কই? এগুলো আসেনি? নাই। এবারাতের মধ্যে নাই, এবারাতের মধ্যে নাই। তাহলে জবাব হইল এটা তাসদিকের শিরোনাম, সব এটার অন্তর্ভুক্ত আছে। এটা তাসদিকের শিরোনাম, সব কিছু এটার অন্তর্ভুক্ত আছে। বুঝতেছ নি? যেরকম সূরা ইখলাসের শিরোনাম কুল হুয়াল্লাহ, কেমন? সূরা ফাতিহার শিরোনাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন যদি কেউ কাউকে বলে বিতরের নামাজের শেষ রাকাতে কুল হুয়াল্লাহ পড়িও, তাহলে হাতে কি এটা বুঝবো? কুল হুয়াল্লাহ, আল্লাহু আকবার, সামি আল্লাহু লিমান হামিদা শুধু এর দূর করব? আলহামদুলিল্লাহ পুরোটা পড়বো না? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হলো তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা যা বিহি শিরোনাম। এটার মধ্যে কি আছে? সব কিছু আছে, সব কিছু আছে। এখন এই সব কিছু এটারে বিতফসিল কেউ তাসদিক করব, আর বিতফসিল হাইতেন হাতে দ্বারা সম্ভব ন, তাহলে এটা হইল ঈমানুল মুতাকাদ, না মুকাল্লিদ, ঈমানুল মুকাল্লিদ। এই বেচারা এত বাগান বুঝবো কতুন, তাহলে সে এজমালান বলে দিছে। কি বলছে? এজমালান। অথবা বলে দিছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে ঈমান আনছে আমি সেভাবে কি করলাম? ঈমান। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এই মশলা বলে গেছেন, আমি হেঁটে অনুযায়ী আমল করি, এটা নাম হচ্ছে কি? তাকলিদ। হেতনের দলিল কি কি আর ইগেন দরকার না। তো যেহেতু অন্ধ মানুষ, আমি আরেকজনের কাঁধে আমি হাত দিয়েছি, এই জন্য হাতের ঠ্যাংবালা আছে কিনা, হাতে চোখ দুনুকাবালা আছে কিনা, এত কাই না আসাবার দরকার নেই, হাতে আরে টানি নিতেছে, বাস যথেষ্ট, আমি খাদের মধ্যে হইতাম ন। এটা হচ্ছে তাকলিদ। এটা হচ্ছে কি? তাকলিদ। কথা বুঝেন নি? উনার দলিল আমার বিস্তারিতভাবে জানা কি নয়, সম্ভব নয়। মানুষের কথা কি কইবা, আমনাসের কথা কি কইবা? আমাদের ইমানও তো ঈমানুল মুকাল্লিদ। ঈমানুল কি? তাসদিকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজামি মা যা বিহি বিজ্ঞান হারো। তো এই পর্যন্ত তোমরা মুমিন হইয়া আইছো না? আরে আমরা তো বিজ্ঞান হারো না, আমরা তো হারিয়ে না। কি কি আছে আমরা তো কইতাম হারিয়ে না। আল ঈমান বেজিং সুতনা সবা সকেরি বিজ্ঞান কইতে হারিবানি? হ্যাঁ, সাইডের উপরে কি আছে? তাহলে কি হইতেছে? ঈমানে মুকাল্লিদ।
আরে সাহাবায়ে কেরাম ইমামতে বেশিরভাগ মোকাল্লেদ ছিল। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালেমা পড়াইতেন, ইমান গ্রহণ করাইতেন। হে এটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাও তোমার এটা শিখতে হইব, হিসাব শিখতে হইব, আখেরাতের জান্নাত জাহান্নাম এই সেই কই নবম মুসলিম কারো করে দিকেন শিখেন ন, তাহলে বুঝে গেছে ইমানে মোকাল্লেদ। কথা বুঝেননি? তাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা হলো তাসদীক মা জা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিরোনাম। তাহলে বুঝি নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে দিলে এটাই ইমান, এটা হয়েছে কি এটাই ইমান, এটা হয়েছে কি ইমান। ইমান যে ভিতরে যা কিছু আছে হাতে বুঝুক বা নাই বুঝুক, এই জন্য যুদ্ধের মধ্যে এটা পড়ে দিলে তারা মারা যাবে না। তারা কি করে যাবে না? মারা যাবে না। অর্ধেক কইছে আর অর্ধেক কয় না, এখন হিটের হুকুম কি? লা ইলাহা ইল্লাল্লাহু কইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই। এটা কার ক্ষেত্রে হইব? এটা কাফেরের ক্ষেত্রে না হইব। যে মুসলমান হইছে, কোনো কাফের মুসলমান হইছে, তার হাতে তো কলমা পড়িয়ে নাকি হইব মুসলমান হইব। কেন কলমা এটা পড়বে, এটা পড়লে অন্তর মাঝে তাসদিক আসে, বা তাসদিক আসে অন্তর মাঝে এখন মুখে হাতে কী করে এটা হয়। নবী যুগে নবীর কাছে আই হরতেও, সাহাবায়ে কেরামদের কাছে আই হরতেও, অন ওয়াজ করেন যে হুজুরের কাছে আই হরে, ইমাম সাহেবের কাছে আই হরে, কলমাই গিয়া হরে কী হয় মুসলমান। মানে হাতে কয় লা ইলাহা ইল্লাল্লাহ এই দূর পর্যন্ত আসি, হরটা বাদ, অর্ধেকে আসে আর অর্ধেকে নাই। কথা বুঝুন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে নাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি বলে নাই। মুসলিম আলেমের মতো ওই যাইব যেহেতু আল্লাহ রাসূল থেকে পৃথক ন, রাসূল আল্লাহ থেকে কি নয়, পৃথক নয়। আল্লাহর ওয়াহদানিয়তের উপরে ইমান আনলে রেসালাতের উপরে ইমান হয়ে যায়, মুসলিমের মানুষও বলে। কিন্তু জমহুরের কথা হলে ইমান হবে না, ইমান হবে না। ইমানের সংজ্ঞার মধ্যে কথা এটা তাসদীকুন নবী কইছে না, ওমা ইমানের বাড়িঘর দেখতেছি নবীর কাছে না, ইমানের সম্পর্ক কার লগে? নবীর লগে না। ওই সময় কইছি না। আর হাদিসের মধ্যে তো আছে লা ইয়াসমাউ বি আহাদুম মিন হাযিল উম্মতি ইয়াহুদিয়্যান ওয়ালা নাসরানিয়্যান সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার। ইহুদি আর খ্রিস্টান তারা আহলে কিতাব শিক্ষিত, তারা বালা জানে মুশরিকের কোনো দাম নাই। এরা যদি আমার নাম শুনে আমি নবুয়ত নিয়ে আসছি, রেসালাত নিয়ে আসছি, আমি মোহাম্মদ খাতামুন নবী, ইমান গ্রহণ করে নাই, তাইলে সে বিনা হিসাবে তো চুকি হবে। কি হবে? লা ইয়াসমাউ বি রেসালাতের কথা, লা ইয়াসমাউ বি এটা হলো দলিল। লা ইলাহা ইল্লাল্লাহু এতটুকু যদি কোনো কাফেরে বলে তাহলে হাতের ইমান হইতো না। কি বলতে হইব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলেছ, বুঝেছ? আর সংক্ষেপ করা যাবে না, আর সংক্ষেপ করা যাবে না। জামিউ মা জাবি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার জন্য সংক্ষিপ্ত শিরোনাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বুঝুন? সেটার শিরোনাম এটা, সংক্ষিপ্ত রূপ। এটার আর সংক্ষেপ করা যাবে না, অর্ধেক করা যাবে না। তাহলে ইমান গ্রহণযোগ্য হইতে হইলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ দুটোটা লাগবে। কি লাগবে? দুটোটা লাগবে। এখন একজন কই এলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতে ইমান গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করছে, আয় ইমাম সাহেবের কাছে, ইমাম সাহেব হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, হেতে লা ইলাহা ইল্লাল্লাহ কই চুপ হয়ে গেছে। কিরে হর অংশ কাছে হাতে চুপ করে রয়েছে। এখন পরের অংশ তার কাছ থেকে ছাওয়া সত্ত্বেও যদি সে চুপ করি থাকে আর না মুখে স্পর্শ করে দেনা হিটা কইতেন না, তাইলে এতে মোরতাদ হিসেবে গণ্য হয়ে যাবে। কি যাব? মুহূর্তের মধ্যে এতে ইমান গ্রহণ করছে, আবার লগে লগে গিয়ে গেছে, মোরতাদ হয়ে গেছে। তার মানে পরের অংশ না করলে ইমান হইতো না। এই একটা সূক্ষ্ম কথা জানছো তো কেমন? নামাজ কায়েম করা, যাকাত দেওয়া, রোজা রাখা, হজ করা। আঙ্গো জিহাদ কই, আঙ্গো হিজরত কই। আচ্ছা হিজরতের কথা রাখলাম, আঙ্গো জিহাদ কই আসেনি? জিহাদ নাই, জিহাদ নেই। আল জিহাদ জরওয়াতুল ইসলাম আছে। আমাদের হাতের গুরুত্ব অপরিসীম, তার চেয়ে বেশি চোখের গুরুত্ব ন। আরে চোখ, যে চোখ না হইলে এতে দুনিয়ার কোনো কিছু দেখে না, আল্লাহর পৃথিবী দেখার কোনো সুযোগ নেই। গেইন কই দেখে না, আন্ধা গলে টেঁয়া গল উডা আলায় না,
কিন্তু সমস্যা হলে হাতে হাত দিয়ে এন্ন করে মাসে দিতে দিতে মেয়ে লোকের কার মধ্যে হাত হয়ে যায়, এগুলো নিজে চোখে দেখা। আর এরকম ঘটনা ঘটি যে আন্দাইয়া ঢুকছে বা আছে এগুলো কণ্ঠ সুন্দর হয়। এই সারা দুনিয়া দেখতাম হারিয়ে না, দুইটা চোখ আল্লাহ নিয়ে গেছে জ্ঞান করে কেউ হয়েছে সাইতে সাইতে ব্যাগের কাঁদতে মহিলাদের কাপড় চোখের মধ্যে হাত হরিছে। আর আন্দা মানুষ কিনব এত গুরুত্ব কিসের? চোখের। কিন্তু মাথার কাছে তো কিছুই না। তুই আদা বাঁচি রয়েছে, তোর দুগা চোখ নাই, তুই চুরি করতে দুনো চোখ উঠে লাইছে চোরগেরা, তোর মাথা গা আছে, এতে বাঁচি আছে না? বাঁচি আছে নি? বাঁচি আছে। জেহাদে মর্যাদা অপরিসীম, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। জেহাদে মর্যাদা নাই বিদায় আজকে মুসলমানদের মূল্য নাই। মুসলমানদেরকে মানুষ আজকে ভয় করতেছে না। যদি সাহাবা কেরামদের সেই জিহাদের 16 ভাগের 1 ভাগে যদি থাকতে হতো তাহলে মিয়ানমারে এই ঘটনা ঘটতো না, ভারতে ঘটতো না, সারা বিশ্বে ঘটতো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করতো না, কোরআন পড়ানোর সুযোগ পাইতো না। মুষ্টিময় মুসলমান সংখ্যা, সাহাবাদের যুগে তো কম, এরপরেও তো যা হয়েছে কম, হেতাকে তুলনা কম ন। আর মুসলমানের ভয়ে তারা প্রকম্পিত। ইমান ছিল আর জেহাদের কি ছিল? শান ছিল, এতে কোনো সন্দেহ নাই। ঠিক আছে নি? ওই যে চোখ চলে গেছে, মাইট খেয়েছে, রু আছে, মাথা গা অনও আছে, বাঁচি রয়েছে না? বাঁচি রয়েছে যাতে। তো মুসলমানদের ক্ষেত্রেও কথা এই জেহাদ যদি জেহাদের মানে থাকে তাহলে এটি হলো বর্ধিত লাভ। এটা কি হবে? বর্ধিত লাভ। ইসলাম শক্তিশালী হবে, এর কথা কিন্তু উঠি যাননি কোনো। যাক, আমি অবশ্য কথা কিন্তু কইয়েন না, না অবশ্য কথা কইয়েন না। মুসলমানদের শানও কি থাকতো? ঠিক থাকতো। জেহাদ যদি জেহাদের মানে থাকতো, ইসলাম শক্তিশালী হইতো, মুসলমানদের শানও অনেক বর্ধিত হইতো। ঠিক আছে নি? বর্ধিত হইতো। এখন হচ্ছে না, মাইদ্দির খাইতেছে। কি খাইতেছে? মাইদ্দির খাইতেছে, দুর্বল। বাঁচি দেখতেছে তো, বাঁচি থাকেননি, বাঁচি থাকেননি। সুহাদা কেরামের মর্যাদা যেটা, মুজাহিদের মর্যাদা যেটা, এটা হয়তো না আরই বুঝলাম, এটা অর্জন করতে পারে না। দোজক থেকে বাঁচার রূপ তার আছে, বাঁচিতে থাকতেছে, তার ইমান আছে, নামাজ পড়ে, রোজাও রাখে, পয়সা আলা হলে জাকাতও দিতেছে, আবার হজও করতে পারতেছে, বাঁচি থাকতেছে নি। তাহলে ইজ্ঞানী না মূল, ইজ্ঞানী না মাথা। হাকিম নামে একজন আসিয়ত ইবনে উমর বলল, কি হয়েছে হুজুর, ঘন ঘন শুধু হজ করেন? হে যোগ কে আসিল, হাজিল টক্কা হাজিল, হে যোগ আসিল, প্রতি বছর আপনি হজ করেন, জেহাদের ব্যাপারে আমরা কোনো মানসিকতা দেখি না। জেহাদের ব্যাপারে আপনার মানসিকতা দেখি না, হাইবা হাদিস এটা। তো উনি বলেন যে মৌলিক হাদিস শুনো, বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন শাহাদাতিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমজান। তোর জিহাদ আছে নি? জানে হাদিসটা পড়ে দিয়েছেন, তোমার জিহাদ এখানে আছে? শোন, রাসূলের যুগে আমরা জিহাদ করেছি, জেহাদের মানে ছিল আমরা জেহাদ করেছি, আমরা বিজয়ী হয়েছি, আমরা সফল কাম হয়েছি। এখন মানুষ গুনাহগার হয়ে গেছে, দুনিয়াদার হয়ে গেছে, জেহাদ আগের মতো কার্যকরী হচ্ছে না। অথচ সাহাবাদের যুগ, কার যুগ? খেয়াল রাখিও, সাহাবাদের যুগ। ওই সময় তাবেঈনরা মুজাহিদ থাকেন, তাবেঈন মুজাহিদ থাকেন, তাবেঈনের মধ্যে যারা আছেন ওনাদের আমল পুরোপুরি সাহাবায়ে কেরামদের মতো নয়। তাহলে বুঝাইতেছেন কি, জিহাদের ডাক নিয়ে আমরা রাস্তা নামলে হইতো না। যুদ্ধের বৈশিষ্ট্য এটা নয় যেমন তেমনভাবে গেলাম আর আমি মরি গেলাম, এটা যুদ্ধের কি নয়? বৈশিষ্ট্য নয়। যুদ্ধের বৈশিষ্ট্য হলে বিজয়ী হওয়ার জন্য যা যা দরকার তা নিয়ে নামা, এটা হলো যুদ্ধের কি বৈশিষ্ট্য, মরার জন্য নামানো। সাহাবায়ে কেরাম নিজে অনেকেই আছেন মানে নিজেরা পাগল দেওয়ানা হইয়া তারপরে যুদ্ধের মধ্যে ঝাঁপিয়ে পড়ছেন, নিজে জানা যে আমি শহীদই জীবে তারপরে হয়ে গেছেন, এটা ভিন্ন কথা। এটা হচ্ছে কি, এটা দুঃসিজনের বিষয়ে ভিন্ন কথা। কোনো কোনো সাহাবী, কোনো কোনো তাবি বলছেন, বুখারীর মধ্যে আছে যে যুদ্ধে সাহাবাদের সংখ্যা ছিল এত, বিজয়ী হয়েছি। যুদ্ধে তাবেঈনের সংখ্যা ছিল এত, বিজয়ী হয়েছি আমরা। যুদ্ধে তাবেঈনের সংখ্যা ছিল এত, আমরা কী হয়েছি? বিজয়ী হয়েছি। তাই মানসম্পন্ন বুজুর্গ মানুষ লাগে, কী লাগে? মানসম্পন্ন মানুষ লাগে, বুজুর্গ মানুষ লাগে, আমরা নামলেই হয় না। যাই হোক, জিহাদের মর্যাদা জিহাদের জায়গায় অনেক বেশি। কিন্তু যদি জিহাদ সমাজ থেকে, মুসলমান সমাজ থেকে বিদায়ও নেয়,
মুসলমানদের ত্রুটির কারণে, দুর্বলতার কারণে। কিন্তু মাথা ঠিক রাখতে হইব। মাথা যদি ঠিক থাকে তাহলে গিয়ে দোজক থেকে বাঁচতে পারব। সেই মাথা রউসুল আমাল। কেন এই 5টা জিনিসকে খাস করা হলো? অথচ মদনী জীবনের প্রায় শেষের দিকের হাদিস, যেহেতু হজ কী হয়েছে, ফরজ হওয়ার পর হাদিস এটা রাসূল বলছেন, আইনাল জেহাদু, আইনাল জেহাদু, আইনাল হিজরাতু। জেহাদ কই? হাদিসে জেহাদের কথা কেন নাই? হিজরতের কথা কেন নাই? কোনো জেহাদের জন্য বেশি অনুপ্রাণিত মানুষ যারা, পুরা সব কিছু বুঝে না, নিজে যেটা বুঝে সেটা বুঝে, হয়তো হেমিয়া মনের মধ্যে আক্ষেপ, কেন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহাদিসে জিহাদের কথা বলল না? কারো মনে এই কথাও থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু ইহাদিসে জিহাদের কথাটা কেন বলল না? কেন? তাহলে কিছু দুনিয়াদার হুজুরেরা যারা চাকরি করতে আছে তারা সুযোগ খাইতো না, বই খাইবে আর হাদিসে গেলে সামনে জিহাদের কথাই নাই, তাইলে আমরা কী করুম? চাকরি করতেছি, অসুবিধা কী? বুঝতে হইবে, বোঝা বড় জিনিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রউসুল আমালের কথা বলেছেন। যেহেতু বুনিয়াদ শব্দটা আসছে, ইসলামের ভিত্তির কথা বলা হয়েছে। কী কথা বলা হয়েছে? ইসলামের ভিত্তির কথা বলা হয়েছে। একটা হলো ভিত্তি, ফাউন্ডেশন, আর একটা হলো বিল্ডিংয়ের বাড়তি জিনিস। বিল্ডিংয়ের কি? বাড়তি কাম। গুরুত্ব সেটারও অপরিসীম, বাড়তি অংশ গুরুত্ব অপরিসীম, কিন্তু তার চেয়ে বেশি গুরুত্ব হইল ফাউন্ডেশন। ফাউন্ডেশন দুর্বল হইলে তাহলে বিল্ডিং এটা ভাঙি হব, কিন্তু দেওয়াল একখান যদি এখান দিয়ে একটু সামান্য দুর্বল হয়, তারপরে বেলকনি যদি দুর্বল হয়, তাহলে বিল্ডিং ইয়ান কোনো সময় ভাঙি হইতে না, হয়তো হে জায়গান খসি পড়তে পারে, হয়তো হে জায়গাটা কী হবে? খসি পড়তে পারে, আবার ঠিক করা যাইতেছে। কিন্তু এই বিল্ডিংটা এটারে মজবুত করতে হইলে এটা মৌলিক জিনিস যেগুলা, সেগুলা লাগবে। কী লাগবে? সেগুলা লাগবে। ফাউন্ডেশন লাগবে। কী লাগবে? ফাউন্ডেশন লাগবে, বিট লাগবে। মৌলিক যে স্তম্ভগুলো আছে, যেগুলো না হইলে ঘর হয় না, তাহলে কলাম সেগুলো লাগবে। কী লাগবে? কলাম সেগুলো লাগবে। এখানে সেটা বলা হয়েছে। কি বলা হয়েছে? তাহলে এখানে যে 5টা জিনিসের বলা হয়েছে, এগুলো রউসুল আমাল। এগুলো হলো কি? রউসুল আমাল। এগুলো বুনিয়াদি জিনিস, এগুলো ফরজে আইন। এগুলো কি? এগুলো ফরজে আইন। এগুলো ছাড়া ইসলাম হয় না, এগুলো ছাড়া ঈমান হয় না। আর বিশ্ববিখ্যাত গবেষকের বইয়ের মধ্যে দেখবা যে এই 5টা জিনিস, এটা হলো মুসলমানের জন্য প্রশিক্ষণ। এটা হচ্ছে কি? প্রশিক্ষণ। মৌলিক কাজ হলো জেহাদ। ইসলামে মৌলিক কাজ হলো কি? জেহাদ। মৌলিক জিনিস হলো কি? জেহাদ। জেহাদ করতে হইব মোমেনেরা। আর জিহাদ করার জন্য তো প্রশিক্ষণ লাগবে। কি লাগবে? প্রশিক্ষণ লাগবে। সেই প্রশিক্ষণ হইল এই বুনিয়াদ ইসলাম ওয়ালা খামসিনের মধ্যে যে 5টা জিনিস আছে, এগুলো হইল প্রশিক্ষণ। আসল জিনিস হইল কি? জিহাদ। এটা ভুল। এটা কি? এটা ভুল। এটা ভুল। এটা কি? এটা ভুল। আসল জিহাদ যদি জিনিস জিহাদ হয়, তাহলে বুঝে যাবে জিহাদ করার মনোভাব যার নাই, যে জিহাদ করে না, সে জান্নাতে যাইতে পারবে না। কিন্তু বিষয়টা হলো সে অলসতা করে হোক বা যেন হোক জিহাদ করে নাই, ইগেন তার ঠিক আছে, তাহলে সে কোথায় যাবে? জান্নাতে যাবে। এটা হচ্ছে আসল কথা। এগুলো কি? আসল কথা। তাহলে জিহাদের কথা আর হিজরতের কথা বলে নাই, কারণ এখানে বলা হয়েছে রউসুল আমালের কথা। কিসের কথা? রউসুল আমালের কথা বলা হয়েছে। ফরজে আইনের কথা বলা হয়েছে। নামাজও ফরজে আইন, সাওমও ফরজে আইন। আরেকজন রাখে দিলে ওইতো না, হজও ফরজে আইন। হজও কি? ফরজে আইন। এটাও ফরজে আইন। ফরজে কেফায়ানো কি নয়? ফরজে কেফায়ানো। ফরজে কেফায়ানো। ফরজে আইন আর হলো কি? ফরজে কেফায়া। ফরজে আইনের নিজেরটা নিজে করতে হয়। নিজেরটা নিজে কি করতে হয়? কোনো কাজে এটা তাবাদ্দুল গ্রহণ করে, এটাও ফরজে আইন। তার মানে সমাজে কেউ করলে হবে হেটা ন। তাহলে নামাজের ক্ষেত্রেও হেটা নাই। কেমন? উক্তিয়া নামাজ, যেটা জানাজা নামাজ না। সাওমের ক্ষেত্রেও হেটা নাই, কেউ করে রাখলে হবে। হজের ক্ষেত্রেও হেটা নাই। সমাজে কয়েকজন হজ করলে আগেরটা হয়ে যাবে, এটা কি মাসালা? না না না। জাকাতের বেলাও হেটা নাই। সব হলো কি? ফরজে আইন। এটা হলো কি? ফরজে আইন। রউসুল আমাল। জিহাদ ফরজে আইন সব সময় হয় না। জিহাদ ফরজে আইন সব সময় হয় না। জিহাদ ফরজে কেফায়া। জিহাদ ফরজে কেফায়া। কেফায়া কোনো সময় কি হয়? ফরজে আইন হয়। হিজরত সব সময় ফরজ হয় না। হিজরত সব সময় ফরজ হয় না। হয় না। আর এখানে যেগুলোর কথা বলা হয়েছে, যেগুলো ফরজে আইন সব সময় ফরজ। বছর ঘুরি আইলে দেখো না হজ, বছর ঘুরি আইলে সাওম, ঠিক আছে নি? জাকাত প্রতি বছর ফরজ। তারপরে সালাত প্রতিদিন ফরজ। আর ঈমান তো সবসময় এটা কলার মাঝে থাকা লাগে, গুম গেলেও এটা কলার মাঝে থাকা লাগে। তাহলে এখানে বলা হয়েছে যেগুলো বুনিয়াদি আমল, যেগুলো রউসুল আমাল, যেগুলো ফরজে আইন, যেগুলো কি? ফরজে আইন, এখানে সেগুলো বলা হয়েছে। তাই জিহাদ আর ফরজ এগুলা মানের কাজ হওয়া সত্ত্বেও সেগুলো এখানে কি করা হয় নাই?
বলা হয় নাই। কথা বুঝতেছ নি? তো যদি এখন প্রশ্ন করা হয় লিমা খুস্সা ফিল হাদিসে, লিমা খুস্সা ফিল হাদিসে আল উমরুল খামসা, এই 5টা জিনিসকে কেন হাদিসের মধ্যে কাজ করা হয়েছে, অথচ আরকানুল ইসলামে ও উমুরুল ইসলামে কাসিরাতুন গায়রে মুতানাহিয়া, ইসলামের বিধিবিধান আরও অনেকেই আছে। তাহলে জবাবগুলা দিতে হবে। বুঝতে পারছো নি? এখন ইসলাম যখন এই সব জিনিস দ্বারা গঠিত হয়েছে, তাহলে এটাকেই বসিত হলো না মোরাক্কাব হইল? সবগুলো নিয়ে গঠিত হয়েছে মোরাক্কাব। আমলের ব্যাপারে আসো, যার আমল এগুলা সবগুলোর ব্যাপারে ভালো, এতে ইমানটা বাড়লো, যার কম কমল। এখন বুঝতে হবে বুনিয়া শব্দ যে ব্যবহার করলো ইসলামের এই আরকান বোঝানোর জন্য, বুনিয়া শব্দ গড় বানানোর লগে এটা সম্পর্ক, কিসের লগে? গড় বানানোর লগে সম্পর্ক।